মিষ্টি সকাল আর ঠান্ডা হাওয়া উপভোগ করতে চলে আসলাম একদম ঝিলের ধারে। বহুদিন পর এখানে এসে মনে হচ্ছে দার্জিলিংয়ের আবহাওয়া যেন আমাকে ঘিরে ধরেছে, যেদিকে তাকায় সেদিকে কুয়াশা বাড়াচ্ছিল। গুড মর্নিং। তো এখন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি? এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু দেখতে পাচ্ছ ঝিলের সামনেখানে। আর ঝিলের যে এত সুন্দর, যে অপরূপ সুন্দর যে দৃশ্য, তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা অলরেডি বুঝে গেছো। এই হচ্ছে ঝিল, তোমরা দেখতে পাচ্ছ কত বড়। আর এইদিকে কিন্তু প্রচুর কিন্তু ক্ষয় হয়ে গেছে, আর এপারেও কিন্তু একটা যাওয়ার রাস্তা রয়েছে। তো চলো, তো এখন যাচ্ছি একটু সামনেখানে। তো সামনে অনেক কিন্তু পাখি রয়েছে, দেখতে পাচ্ছ চারিধারে। কিন্তু এখন বাজে 12টা, আর 12টার দিকেও কিন্তু এখানে কুয়াশা, আর এতটাই ঠান্ডা লাগছে। এই ঝিলটা কিন্তু 250 জমির উপরে কিন্তু এই ঝিলটি রয়েছে। আর এই ঝিলে ফার্স্ট টাইম আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কিন্তু বালিহাঁস। তো বালিহাঁস তোমরা প্রত্যেকে জানো। তো তোমরা দেখতে পাচ্ছ দূরে, এটাই হচ্ছে সেই বালিহাঁস, যেটা কিন্তু বড় বড় ঝিল এবং বিলে কিন্তু দেখা যায়। তো ফার্স্ট টাইম আমি দেখলাম, তো খুব ভালো লাগলো। ফাইনালি আবার চলে আসলাম সেই তাল গাছের গোড়ায়, যেখান থেকে কিন্তু ঝিলের মেন গেট বা সেখান থেকে কিন্তু শুরু। তো ঝিলের এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যে রাস্তাটা গেছে, তো এখানে মানে এখানে কিন্তু দুটো ঝিল রয়েছে, সেটা কিন্তু সব একসঙ্গে ছিল, হয়তো কোনো কারণের জন্য কিন্তু এখানে কিন্তু ভাগ হয়ে গেছে। আর ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা ঘর রয়েছে, আর এখানে কিন্তু এই ঝিলে কিন্তু মাছ চাষ করে, সেজন্য কিন্তু তারা রাত্রে পাহারা থাকে। আর ঝিলটা যেহেতু অনেক বড়, তো তোমাদেরকে ফার্স্টে বললাম এটা কিন্তু 250 বিঘা জমির উপরে কিন্তু এই ঝিলটি রয়েছে। আর এত সুন্দর লাগলো সত্যি ঘুরতে, আর এত তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছে কারণ এখানে প্রচণ্ড কিন্তু হাওয়া দিচ্ছে। আর আমার এমনিতে প্রচণ্ড কিন্তু ঠান্ডা লেগে গেছে, সেই জন্য কিন্তু আর বেশক্ষণ থাকা যাবে না এখানে। তো চলো।